फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে কট পাইপিং করবে। আমরা যে কোনো ড্রেসের সৌন্দর্য বাড়ানোর জন্য কট পাইপিং করে থাকি। তো চলো আজ আমরা শিখে নিই যে কিভাবে কট পাইপিং করতে হয়। কট পাইপিং করার জন্য আমাদের প্রয়োজন পাইপিং করার কাপড়, কট আর এক চাপ। আমরা যখনই পাইপিং করব তখন আমরা এক চাপ ব্যবহার করব। পাইপিং করার জন্য আমাদের বায়াস পট্টির দরকার। তো আমরা বায়াস পট্টি কিভাবে কাটবো সেটা দেখে নেব। প্রথমে আমরা কাপড়কে এইভাবে খুলে নেব। তারপরে আমরা কাপড়কে এইভাবে কোনাকুনি ফোল্ড করে নেব। কোনাকুনি বরাবর কাপড়কে আমরা বায়াস বলি। তো কোনাকুনি আমরা যে পট্টিগুলো কাটবো তাকে আমরা বায়াস পট্টি বলি। এই লাইন বরাবর আমি স্কেলকে এইভাবে রেখে চক দিয়ে সোজা লাইন টেনে নেব। চক দিয়ে এইভাবে আমরা লাইন টেনে নেব। আমাদের প্রত্যেকটা বায়াস পট্টির চওড়া 1 কোয়ার্টার থেকে 1.5 ইঞ্চ হতে হবে। আমি যে এখানে স্কেলটা ব্যবহার করেছি তার চওড়া 1 কোয়ার্টার। তো সেই জন্য আমি স্কেলের মেজারমেন্টে দাগগুলো টেনে নিয়েছি। এবার আমি এই লাইন বরাবর কাপড়কে কেটে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা পট্টিকে কেটে নেব। আমরা কট পাইপিং করার জন্য বায়াস পট্টি এই জন্য ব্যবহার করে থাকি কারণ বায়াসের কাপড় সবথেকে বেশি বাড়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাপড়কে আমি টেনে দেখাচ্ছি যে কাপড়টা কিভাবে বাড়ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই জন্য আমরা পাইপিং করার জন্য বায়াস পট্টি ব্যবহার করে থাকি। এবার আমরা দেখে নেব যে বায়াস পট্টিকে কিভাবে সেলাই করব। এবার আমরা একটা পট্টিকে এইভাবে রেখে তার উপরে এই লাইন বরাবর আর একটা পট্টির লাইনকে এইভাবে রাখবো। এইভাবে আমরা একটা পট্টির উপরে আর একটা পট্টিকে এইভাবে রাখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ভি শেপ তৈরি হচ্ছে আর এখানে একটা ভি হচ্ছে। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে স্টিচ করব। এখানে আমি চক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে তোমরা কতটা সেলাই করবে। আমরা এই বরাবর সেলাই করব। আমি একটা পিন দিয়ে এখানে সেট করে তোমাদের দেখাচ্ছি যে পট্টিটা কেমন হবে। এইভাবে আমরা এই বরাবর সেলাই করব। সেলাই করে যখন আমরা পট্টিটাকে এইভাবে খুলে দেব তখন সেটা আমাদের সোজা পট্টি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পট্টিটাকে কিভাবে রাখতে হবে। এবার আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেলাই করে নেব। এখানে আমি অন্য কালারের সুতো ব্যবহার করছি কারণ তোমরা যাতে পরিষ্কারভাবে সেলাইটা দেখতে পারো। কিন্তু তোমরা যখন সেলাই করবে তখন এই কালারেরই কাপড় যে কালার থাকবে সেই কালারের ম্যাচিং সুতো ব্যবহার করবে। আমরা সেলাইয়ের শুরুতে লক করে নেব। আবার সেলাইয়ের শেষে আমরা লক করে নেব। এইভাবে আমরা সেলাই করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা এইভাবে সেলাই করব।
এইভাবে আমরা প্রত্যেকটা পট্টিকে জয়েন করে নিয়েছি। এরপর আমরা চাপ চেঞ্জ করে নেব। তারপরে আমরা কটকে এইভাবে পট্টিতে এইভাবে রেখে কাপড়ে ওপরের কাপড় কম রাখবো আর নিচের কাপড় বেশি রাখবো, রেখে আমরা একদম কটের পাশ থেকে আমরা সেলাই করব। জয়েন্টের পোর্শনে আমরা কাপড়কে এইভাবে দুদিকে রেখে তার উপরে কটকে আমরা এইভাবে রাখবো। এইভাবে আমরা সেলাই করে নেব। এবার আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে ব্লাউজের গলাতে পাইপিং বসাবে। আমি যেহেতু গলাতে সিম অ্যালাউন্স 1/4 ইঞ্চ দিয়েছি, তো আমি 1/4 ইঞ্চ বরাবরই সেলাই করব। পাইপিং বসানোর সময় আমাদের মনে রাখতে হবে যেদিকে আমাদের কাপড় বেশি আছে সেই দিকটা আমাদের ওপরে থাকবে আর কম কাপড় ভেতরের দিকে থাকবে। বেশি কাপড়কে ওপরে রেখে এইভাবে আমরা সেলাই করব। সেলাইয়ের শুরুতে আমরা লক করব। 1/4 ইঞ্চ ডিস্টেন্সে পাইপিংকে রেখে এইভাবে আমরা সেলাই করব। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে 1/4 ইঞ্চ ডিস্টেন্সে পাইপিংকে সেলাই করে নেব। আর সবসময় সেলাই করার সময় আমাদের মনে রাখতে হবে যে সেলাইয়ের শুরুতে আর শেষে আমরা লক করে নেব। তো এইভাবে তোমরা ব্লাউজে পাইপিং করবে। ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।